বলেছি যে আমরা আগে হচ্ছে 6টা ক্লাস বা 7টা ক্লাস, আজকের ক্লাস দিয়ে হচ্ছে 7টা অথবা হ্যাঁ 7টা ক্লাস কমপ্লিট করেছি। এখন হচ্ছে আগের ক্লাসগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যাবেন। ফেসবুক পেজে হয়তো বুঝবেন না, কারণ ওখানে ভোকাবুলারি ক্লাস আর হচ্ছে মেইন ক্লাসগুলো পাশাপাশি দেওয়া, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ক্লাসগুলো ফাইন্ড আউট করতে একটু প্রবলেম হবে। ইউটিউবে সেখানে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট অনুযায়ী ভোকাবুলারি ক্লাসগুলো আপাতত 1 সপ্তাহের জন্য স্কিপ করবেন, এবং মেইন ক্লাসগুলো অবশ্যই 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করে ফেলবেন, যাতে আগামী শুক্রবার যে ক্লাসটা হবে সেই ক্লাসে আপনারা আপনাদের কোথায় কোথায় প্রবলেম আছে সেই প্রবলেম গুলো আমাকে দিতে পারেন, এবং আমি সেগুলো সলিউশন দিতে পারি। দেখেন কি কি ক্লাস করেছি আমরা। প্রথম ক্লাসটা যেটা করাইছি সেটা হচ্ছে ডয়েস আলফাবেট নিয়ে। হ্যাঁ, ডয়েস আলফাবেট নিয়ে ক্লাস করানো হয়েছে। দেখেন এখানে ডয়েসের যে আলফাবেট গুলো ইউজ করা হচ্ছে সবগুলার বাংলা প্রনাউন্সিয়েশন দেওয়া আছে। হ্যাঁ, বাংলা প্রনাউন্সিয়েশন দেওয়া আছে। তারপরে আমি ওই ক্লাসে যখন ভিডিওগুলো দেখবেন তখন কোনটার উচ্চারণ কিভাবে করতেছি ওখান থেকে দেখে নেবেন। আর এখানে যে 3টা umlaut আছে অতিরিক্ত, এই 3টা, হ্যাঁ, umlaut-এর উচ্চারণ দেখে নেবেন। এগুলা যখন দেখবেন, দেখার পরে এই যে এখানে কিছু রুলস আছে, যেটা ইয়ের পরে আই হলে কি উচ্চারণ হয়, এই আই উচ্চারণ হয়, এবং আইটা আগে আসলে এটা পরে আসলে কি উচ্চারণ হয়, ইয়ে উচ্চারণ হয়, এবং একটা করে এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, এই যে এটাকে বলা হয় এসেহা। এসেহার উচ্চারণ সবসময় তালিবর্ষের মতো হয়, যেমন শুলে শুল, ই ইউ দুইটা দুই পাশাপাশি থাকে, উচ্চারণ হয় অয়ে। যেমন অয়রূপা, অয়রূপা মানে হচ্ছে ইউরোপ। শিউন, হ্যাঁ শিউন। আবার ইংলিশ উচ্চারণ করি আমরা কি শন, টিআইউন থাকলে সেখানে উচ্চারণ হয় শন, কিন্তু ডয়েসের ক্ষেত্রে উচ্চারণ হয় হচ্ছে শিউন। যেমন হচ্ছে স্টাচ্ছিউন, স্টাচ্ছিউন মানে হচ্ছে স্টেশন। আচ্ছা, এখানে আবার কিছু রুলস আছে দেখেন। যেমন এই যে 3টা বাউল আছে, বাউল মূলত 5টায়, যেমন এই যে এই 2টা সহ আর এই 3টা মূলত 5টা। এই 5টার মধ্যে এই তিনটা এ ইউ এবং উ এর সাথে যদি এই যে সেহা থাকে এটাকে বলা হয় সে, এটা হা। যেমন এই যে প্রথমে দেখতে পাবেন এটাকে বলা হয় কি সে, সে এটাকে বলা হয় হা। সি এবং এইচ, সে হা। সেহা যখন থাকে, এই 3টা বাবেলের সাথে যখন সেহা থাকে তখন এই এই উচ্চারণ উচ্চারণ হয় হচ্ছে খ, খ উচ্চারণ হবে। যেমন হচ্ছে আখ, ইসপ্রাখ। হ্যাঁ, ইসপ্রাখ, আখ মানে হচ্ছে এইট, ইসপ্রাখ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে ভাষা। আচ্ছা, কনসোনেন্ট, কনসোনেন্ট এই মানে হচ্ছে এই ভাওয়েল 3টা বাদে আর 2টা কনসোনেন্ট থাকবে। সরি, আর 2টা, বাকি 2টা যে ভাওয়েল থাকে ই এবং আই, পাশাপাশি অল কনসোনেন্ট মানে হচ্ছে এই তিনটা বাদে যত লেটার আছে এগুলোর সাথে যদি সেহা থাকে তাহলে সেখানে আর খ উচ্চারণ হবে না, সেখানে তালিবাস উচ্চারণ হবে। এগুলো দিদি ভিডিওতে বিস্তারিত আলোচনা পাবে। হ্যাঁ, এখন হয়তো একটু দ্রুত বলবো, তখন একটু রিল্যাক্সে শুনতে পারবে ওখান থেকে। আচ্ছা, শব্দের শেষে যদি ইয়ার থাকে সেখানে আ উচ্চারণ হয়। এক্সাম্পল দেওয়া আছে, জোপা, জোপা মানে হচ্ছে সুপার। বেসা, বেসা মানে হচ্ছে বেটার। ফাটা মানে হচ্ছে ফাদার। আচ্ছা, শব্দের শুরুতে যদি সেহা থাকে, শব্দের শুরুতে যদি থাকে সেক্ষেত্রে তালিবস্যের মতো উচ্চারণ হবে অথবা দুর্দেশের মতো উচ্চারণ হবে। যেমন হচ্ছে সিমি, সিমি মানে হচ্ছে কেমিস্ট্রি। সিনা, সিনা মানে হচ্ছে চায়না। শেফ মানে হচ্ছে বস। আচ্ছা, আবার এখানে দেখেন কি করা আছে, এখানে হচ্ছে আবার সেই লেটার গুলো পুনরায় রিপিট করা আছে বাংলা উচ্চারণ সহ, এবং অতিরিক্ত যেটা আছে প্রত্যেকটা আলফাবেট দিয়ে একটা করে ওয়ার্ড লেখা আছে। ছোটবেলা আমরা পড়ছি এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ওরকম করে আমি একটা মানে এরকম করে আপনাদের জন্য সাজাইছে। আতে আউটো, বিতে ভাল, সেতে সেজার, ডেতে ডর, এতে আইস, এফে ফ্রাইটার, গেতে গেল, হাতে হাউস, ইতে ইডে। এটা হচ্ছে ইয়ট। হ্যাঁ, এটা কিন্তু যে হবে না, এটা ইয়ট হবে। ইয়টে হচ্ছে ইউনি, কাতে হচ্ছে কাপুট, এলে লিঙ্কস, পাশাপাশি মিনিংও পাবেন। হ্যাঁ, প্রত্যেকটা ইংলিশ মিনিং দেওয়া আছে। এম এ মর্গেন, এন এ নাফট, ওতে অক্টোবর, পেতে পাউজে, কেতে কোয়েলে, এরে রেস্ট, এস এ জিভেন। এই এস, এই এস এর উচ্চারণ এখানে এস দেওয়া আছে, কিন্তু এটার উচ্চারণ সবসময় পাবেন হচ্ছে বর্গীয় জর মতো। এখানে এস এস সবসময় জ উচ্চারণ হবে, জ। হ্যাঁ, জ উচ্চারণ হবে। যেমন হচ্ছে জিভেন, জিভেন মানে হচ্ছে সেভেন। টে, টেলিফোন, এটা ইংলিশে আমরা ইউ বলি, এটা ইউ না, ডয়েসে বলা হয় হচ্ছে উ, উ। উর লাউ মানে হচ্ছে ভ্যাকেশন। এটা ভি, এটা ডয়েসে বলা হয় ফাউ, এটা উচ্চারণ ফ এর মতো হয়। যেমন হচ্ছে ফর নামে, বে,
এটা ডব্লিউ না, এটা হচ্ছে ভে। ভে মানে ভেতে হচ্ছে ভেয়ার, ভেয়ার মানে হচ্ছে হু। এটা একটা প্রশ্নবোধক বা কোশ্চেনবোধক ওয়ার্ড। এক্স, এক্স, এটার ওয়ার্ডটা তো আপনার পাই না, এগুলো লিখতে পারেন এরকম কিছু কিছু খুব অল্প পরিমাণ পাবেন। এই এক্স লেটারের সাথে যে ওয়ার্ড গুলো হয় খুব অল্প পরিমাণে পাবেন। উপসিলন, এটাকে বলা হয় উপসিলন। উপসিলনের উচ্চারণ সবসময় একটু ওয়াই এর মতোই হবে, যেমন হচ্ছে ইয়োগা। ইয়োগা আর ইংলিশ এবং ডয়েচের উচ্চারণ সেম, ইয়োগা, ইয়োগা। এই যে যেটা আছে সর্বশেষ যেটা আছে এটা জেড, এটাকে আমি ইংলিশে বলি আমরা জেড, এটাকে ডয়েচে বলা হয় হচ্ছে সেট, সেট। এখানে এই যে সেট লেখা আছে সেট, এই টিটা উচ্চ থাকবে, দুইটা জায়গায় টি উচ্চ থাকবে, সেটা হচ্ছে এই যে সি তে সে, এখানে টির উচ্চারণ হবে না। আর এই সেট, সেটের ক্ষেত্রে টি উচ্চারণ হবে না, এটাকে বলা হয় সেট। সেটের উচ্চারণ হয় সয়ের মতো। এবং এটাকে এস সেটও বলে। যেমন আমরা যদি উপরে একটু খেয়াল করি, এই যে সেট, এই যে একটা বিটার মতো আছে, বি এর মতো আছে, কিন্তু বির মতো আছে কিন্তু হুবহু বির মতো না। এটা এটা তৈরি করা হয় হচ্ছে ডাবল এস এর সমন্বয়ে। এটার উচ্চারণ যেখানে ডাবল এস এর মতো উচ্চারণ হবে সেখানে এটা ইউজ করা হয়। হ্যাঁ, কিন্তু আমরা ইউজ করবো ডয়েসরা যে সমস্ত ওয়ার্ডে এই এস সেট ইউজ করছে, আপনারা সেই সমস্ত জায়গায় আমরা এস সেট ইউজ করবো। যেখানে ডাবল এস ইউজ করছে আমরা সেখানে ডাবল ডাবল এস ইউজ করবো, যেহেতু ভাষাটা আমাদের নিজস্ব না। সেক্ষেত্রে আমরা ফলো করবো যে ওরা কোন কোন ওয়ার্ড কিভাবে স্পেলিং লিখছে সেভাবে আমাদের আয়ত্ত করার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এটার উচ্চারণ হচ্ছে ছয়ের মতো, এটার উচ্চারণ ছয়ের মতো, আর এটার উচ্চারণ হচ্ছে, এটার উচ্চারণ ছয়ের মতো। হ্যাঁ, তিনটার উচ্চারণ ছয়ের মতো হবে। এটাও ছয়ের মতো হবে সেট, এটাও ছয়ের মতো উচ্চারণ হবে। এবং জেড যেটা আছে এটার নাম হচ্ছে সেট, এটার উচ্চারণ ছয়ের মতো হবে। আচ্ছা, বেসিক আইডিয়া কি পাইছেন আপনারা? আমার এই আলোচনা থেকে কি বেসিক একটা আইডিয়া পাইছেন? জি সবাই, ভাই। সবাই আপনারা আনমিউট হন, সবাই আনমিউট হন, কারণ হচ্ছে এখন অল্প লোক। সবাই আনমিউট হন, সমস্যা নেই, যদি নয়েজ না আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, বেসিক একটা আইডিয়া পাইছে তাই না? কারণ এখানে ফুল পড়াতে ফুল বুঝাতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের শর্ট টাইমের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, আপনারা মূলত ভিডিও থেকে দেখে নেবেন, যাক আমি একটু বেসিক আইডিয়া দিচ্ছি। এটা ছিল আমাদের প্রথম ক্লাস। আচ্ছা, প্রথম ক্লাসের একটু আমি চেষ্টা করেছি আপনাদের একটু বেসিক আইডিয়া দেওয়ার জন্য। বাকি ক্লাসটা আপনারা ভিডিও থেকে দেখে নেবেন ফুললি, একদম ধীরে ধীরে। আচ্ছা, তার নিচে দেখেন এখানে ডয়েসের কিছু বেগ রসুন অভিবাদন দেওয়া আছে, অভিবাদন। গুটেন মর্গেন। হ্যাঁ, বাংলা দেখলে তো বুঝতে পারতেছে যে কি বোঝাচ্ছে। শুভ সকাল, শুভ দিন, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি। সেক্ষেত্রে গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আবেন, গুটেন নাট, এগুলো মুখস্থ করে ফেলবেন। এই যে আপশিট মানে হচ্ছে বিদায়, বিদায়ের সময় আমরা যে সমস্ত শব্দ ইউজ করি, যেমন হচ্ছে চুষ, এটাকে বলা হয় চুষ। এই টিটা উচ্চারণ হবে না, হ্যাঁ, টিটা, টিটা উচ্চারণ করা হবে না, সোচ, টি উচ্চারণ হবে না। সোচ মানে হচ্ছে বিদায়। এটা হচ্ছে ইনফরমাল, যখন বন্ধু বান্ধবের ক্ষেত্রে ইউজ করবেন। আও বিদার জেহেন, এটা হচ্ছে ফর্মাল, যখন আপনারা ফর্মাল মানে কাউকে একটু পোলাইটলি বলবেন, আপনার অফিসের বস, ম্যাডাম। হ্যাঁ, ফর্মাল সিচুয়েশন। আর বিদার, আউটবিদার হইলেন, এটা যখন আপনার মোবাইলে কথাবার্তা বলবেন, হ্যাঁ, মোবাইলে কথাবার্তা বলতেছেন, সর্বশেষ বলবেন আচ্ছা ঠিক আছে রাখি তাহলে, আচ্ছা, তখন বলবেন হচ্ছে বিদার হইলেন। এটার অর্থ হচ্ছে বিদায় বা গুড বাই। তারপরে হচ্ছে বিশবাল, শীঘ্রই দেখা হবে, সি ইউ সন, ইংলিশে আমরা বলি না সি ইউ সন, ইংলিশে দেখা, শীঘ্রই দেখা হবে। তারপর আছে হচ্ছে কি বিস মর্গেন, সকালে দেখা হবে। আচ্ছা, বিস মর্গেন এটা একটু ভুল আছে, সেটা হচ্ছে বিস মর্গেন, এটা সকালে না, এটার অর্থ হবে আগামীকাল দেখা হবে। বিস মর্গেন, আগামীকাল দেখা হবে। এখানে সকালে এটা ভুল আসছে, মিনিংটা ভুল আছে। বিস ডান, দেখা হবে তাহলে, মানে হচ্ছে দেখা হবে তাহলে। আরেকটা হচ্ছে দিস ইজ বেটার, মানে হচ্ছে সি ইউ লেটার, পরে দেখা হবে, দেরিতে দেখা হবে, আমরা বলি না সি ইউ লেটার, পরে দেখা হবে। এগুলোর মিনিং দেয়, এগুলো আপনারা মোটামুটি মুখস্থ করে ফেলেন, কারণ এগুলো, এগুলো যদি আপনাদের মুখস্থ থাকে আপনাদের কনভারসেশনের গতিটা বাড়াবে। হ্যাঁ, কথা বলার সময় ফ্লুয়েন্সি বাড়াবে। আর যদি এগুলা মুখস্থ না করেন, চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে ফ্লুয়েন্সি বাড়বে না। এই সেন্টেন্স গুলো, ফ্রেজ গুলা আপনাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় ক্লাসটা দেখি। সেকেন্ড ক্লাসটা যেটা ছিল সেটা হচ্ছে ডয়েসের নাম্বারিং সিস্টেম, গণনা পদ্ধতি নিয়ে। হ্যাঁ, গণনা পদ্ধতি নিয়েছিল এখানে। প্রনাউন্সিয়েশন গুলো বাংলায় লেখা পসিবল হয় নাই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যখন ওই প্রনাউন্সিয়েশন ক্লাসটা করবেন, করার পরে তখন আপনারা এইগুলার উচ্চারণ নিজেরাই করতে পারবেন, নিজেরাই করতে পারবেন। আমি তারপরে একবার করে করে দিচ্ছি। মানে হচ্ছে নুল, জিরো, আইক্স, ওয়াই, ড্রাই, পেয়ার, ফোন, জেক্স, জিলেন, আপ, নয়েন, সেন, ইল, সল।
এই 1 থেকে 12 পর্যন্ত একদম মুখস্থ করে ফেলবেন, 0 থেকে একদম মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পরে এখান থেকে আপনারা ইংলিশের মতো করে শিখবেন বা বাংলা মতো করে শিখবেন। ট্রাই সেন, ট্রাই মানে হচ্ছে 3, সেন মানে হচ্ছে 10। হ্যাঁ, 3 আর 10 13, যোগ করে হচ্ছে 13। ট্রাই সেন, ফেয়ার সেন, ফোন সেন, জেক সেন, জিপ সেন, আক সেন, নয়েন সেন, সোয়ানসি মানে 20। আচ্ছা, এখন সোয়ানসি মানে হচ্ছে 20। আর এখানে হচ্ছে এগুলা এই যে 10 20 30 এগুলা হচ্ছে আমি লিখে রেখেছি। হ্যাঁ, যেহেতু আপনারা এখানে 12 পর্যন্ত মুখস্থ করবেন, মুখস্থ করার পরে এখানে 20 পর্যন্ত পড়বেন। আচ্ছা, 20 পর্যন্ত পড়ার পরে আসবে 21। হ্যাঁ, 21 আসবে। আচ্ছা, ইংলিশে 21টা আমরা কিভাবে বলতাম? 21, তাই না? 21টা বলতাম না? হ্যাঁ 21 মানে হ্যাঁ কি, আগে 20 বলতাম পরে 1 বলতাম, তাই তো? 21 হ্যাঁ যদি, হ্যাঁ 21 যদি হয় আগে 20 বলতাম। যদি এটা লেখা কথাই বলতে যেতাম আমরা, বানান করতাম, তার আগে বলতাম 21। কিন্তু ডয়েসের ক্ষেত্রে একটু ভিন্ন। হ্যাঁ, আপনাকে আগে ওয়ানটা আগে। 1 বলতে হবে, তারপরে 20 বলতে হবে। তখন সেক্ষেত্রে হবে আইন উন, উন ব্যবহার করা হবে। আইন উন সোয়ানসি। হ্যাঁ, আইন উন সোয়ানসিস, ছয় উন সোয়ানসিস, ড্রাই উন সোয়ানসিস, পিয়ার উন সোয়ানসিস, কোন উন সোয়ানসিস, এভাবে বেড়ে যাবে। আবার যখন ড্রাইসিস 30-এ চলে যাবে, ড্রাইসিস, এই যে ড্রাইসিস আছে এখানে, যখন 31 হবে তখন হবে কি আইন উন ড্রাইসিস, ছয় উন ড্রাইসিস, পিয়ার উন ড্রাইসিস, এভাবে হবে। এভাবে একে একে সবগুলাই এরকম করে হবে। 90 পর্যন্ত 100 পর্যন্ত এভাবে শিখে ফেলবেন। শেখার পরে যেটা করবেন দেখেন এখানে 100, 200, 300, 400, 500, 600, 800, 900, 1000, হ্যাঁ, 1000, 1000। এখন এখানে 1000 দেওয়া আছে, 2000 দেওয়া আছে, 3000 দেওয়া আছে। আপনি যখন 1000 বলতে পারবেন, 2000 বলতে পারবেন, অবশ্যই তখন আপনি 5000 বলতে পারবেন। আপনি যখন কি করবেন তখন আপনি 5000ও বলতে পারবেন। তো ধৈর্য ধরে ওই ভিডিও ক্লাসগুলো একটু দেখতে হবে। এগুলো সবগুলাই দেখবেন, কাজ দেখবেন, আর হচ্ছে এই যেগুলো হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক গুলা করে আমাকে সাবমিট করবেন। আর এখানে আছে কি 10,000 মানে হচ্ছে 10,000। হ্যাঁ, 100,000 100,000, 100,000 মানে হচ্ছে 1 লাখ। 100,000। হ্যাঁ, আইনে মিলিয়ন, মিলিয়ন হচ্ছে 1 মিলিয়ন। আইনে মিলিয়ার্ডের মানে হচ্ছে 1 বিলিয়ন। আচ্ছা, 1 মিলিয়ন যখন পারবেন, এখানে যদি বলি যে 5 মিলিয়ন, তাহলে খালি 5 লাগাই দিবেন। হ্যাঁ, এখানে যদি বলি 5 বিলিয়ন, তাহলে এখানে লেভেল লাগাই দিবেন 4 বিলিয়ার্ডের 5 মিলিয়ন হয়ে যাবে। সিমিলারলি ভাবে। আচ্ছা, তারপরে যেটা আছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বলতে আমরা যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে বলে থাকি, ডয়েসরাও এভাবে বলে থাকে। এটা হচ্ছে কিভাবে, একটা আর্টিকেল ইউজ হয় আগে, এটা হচ্ছে ডিয়ার। আর্টিকেল ইউজ হয়, এটা হচ্ছে ডিয়ার। যেমন হচ্ছে ডিয়ার ইয়ারিস্টে প্রথম, সোয়াইটে, সোয়াই মানে হচ্ছে 2, এর সাথে সাথে কে যোগ হয়েছে সোয়াইটে। তৃতীয়, ট্রাই মানে হচ্ছে 3, এখানে আসছে হচ্ছে তৃতীয়, তৃতীয়। এর মানে হচ্ছে প্রথমটা আপনাকে মুখস্থ করতে হচ্ছে ইয়ারিস্টে, ছয়টে, ছয়ের সাথে যেহেতু আমরা যে গণনা যখন শিখবো, তখন যখন ছয় মানে হচ্ছে 2, 2 এর সাথে যখন তে লাগাবো তখন হয়ে যায় সেটা হয়ে যাবে দ্বিতীয়। দ্বিতীয় এটা আপনাদের মুখস্থ করতে হবে, কারণ এটা একটু বানানটা একটু সেট। তারপরে যেগুলো আছে যে ফেয়ার টে, ফেয়ারের সাথে টে যোগ হয়েছে, ফোন পের সাথে টে যোগ হয়েছে, এখানে একটা umlaut হবে, এটার মধ্যে একটা umlaut হবে। আর জেক্স টে দেখেন, জেক্স টের সাথে একটা টে যোগ হয়েছে, সবটির সাথে একটা করে টে যোগ হয়েছে। সবগুলোর সাথে 1 থেকে 10 পর্যন্ত যা আছে সবগুলোর সাথে, একবার 10 না, একদম 20 19 পর্যন্ত, 19 পর্যন্ত সবগুলোর সাথে শুধু অতিরিক্ত একটা তেজুক হবে। এই যে অতিরিক্ত একটা তেজুক হবে, শুধু ভিন্ন থাকবে হচ্ছে ইয়ারিস্টে আর দ্রিটে, এই দুইটা জায়গায় একটু ভিন্ন। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার গণনা 1 2 সাথে বা 1 2 সাথে মিলবে না। আচ্ছা, 19 পর্যন্ত যখন প্রত্যেকের সাথে তে যোগ করবেন তাহলে আপনাদের ক্রমিক ক্রমিক সংখ্যা 19 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। এখন 19-এর পরে যখন আসবেন, যেমন হচ্ছে 21তম, 22তম, 23তম, এরকম যখন বলবেন, সেক্ষেত্রে টের আগে একটা এস যুগ হবে। 20-এর পর থেকেই দেখেন একটা এস আসছে। হ্যাঁ, একটা এস যুগ হবে। এই যে 30তম এস যুগ হবে। এক কথায় সেটা হচ্ছে 20-এর পরে, 20 থেকে শুরু করে যত উপর পর্যন্ত যাবেন ক্রমিক সংখ্যা, প্রত্যেকটার পরে এস টে এ, এস এটা হচ্ছে এস টে এ, এটা যোগ হবে। এস টে এ যোগ হবে। এবং 1 থেকে 19 পর্যন্ত শুধু অনলি তে যোগ হবে। তাহলে আপনাদের ক্রমিক সংখ্যা হয়ে যাবে। অবশ্যই ক্রমিক সংখ্যা বলার সময় একটা আর্টিকেল ইউজ হয়, সেটা হচ্ছে দেয়ার। আচ্ছা, এগুলা হচ্ছিল আপনাদের হোমওয়ার্ক। যখন ওগুলা শেষ করবেন ক্লাসটা দেখে, এই হোমওয়ার্ক গুলা করে অবশ্যই সাবমিট করবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে হচ্ছে ভুকেন নামে মানে হচ্ছে সপ্তাহের নাম, ভুকেন নামে মানে হচ্ছে সপ্তাহের নাম, ভুকেন। এই যে এতটুকু ভুকেন, ভুকেন মানে শব্দটা তো হচ্ছে সপ্তাহ। এখানে নামগুলো আছে, আমি নামগুলো করে দিচ্ছি। আচ্ছা,
সপ্তাহের নামের ক্ষেত্রে একটা আর্টিকেল ইউজ হয়, সেটা হচ্ছে দেয়ার। এগুলোর ক্ষেত্রেও দেয়ার ইউজ হয়, দেখেন প্রত্যেকটার পূর্বে একটা দেয়ার আছে। আচ্ছা, দেয়ার মনটাক, দেয়ার ডিনস্টাক, দেয়ার মিটবুক, দেয়ার ডোনাস্টাক, দেয়ার ফ্রাইটাক, দেয়ার জামস্টাক, দেয়ার জনটাক। আমাদের সপ্তাহ শুরু হয় শনিবার থেকে, এবং ডয়েসের সপ্তাহ শুরু হয় হচ্ছে সোমবার থেকে। হ্যাঁ, ভিন্ন। আমাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্র শনিবার, এরকম যদি থাকে সরকারি ছুটি, হ্যাঁ, শুক্র শনিবার। ওদের সরকারি ছুটি হচ্ছে শনিবার আর রবিবার। এই দুইটা হচ্ছে উইকেন্ড, মানে হচ্ছে সাপ্তাহিক ছুটি। আচ্ছা, তারপরে দেখেন কি আছে, ডয়েস প্রনোমেন। ডয়েস প্রনোমেন মানে হচ্ছে আমরা যে প্রনাউন প্রনাউন বলি ইংলিশে, প্রনাউন নামের পরিবর্তে যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রনোমেন। এখানে আছে ইস, ডু, ইস, আচ্ছা, আই, ডু, ইউ, ইয়ার, জিএস, হি, শি, ইট, ইয়র, এটা স্মল লেটার হবে। ইয়র, ইয়র মানে হচ্ছে ইউ, তোমরা। দিয়া মানে হচ্ছে আমরা। জি, এটা হচ্ছে ক্যাপিটাল জি, আপনি। স্মল জি, দে, তারা। আচ্ছা, এটাই ছিল আমাদের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, দ্বিতীয় ক্লাস নিয়ে কি একটা বেসিক ধারণা পাইছেন আপনারা মোটামুটি? জি জি। ভাই। আচ্ছা, তা পেয়ে থাকেন, তাহলে আমরা তৃতীয় ক্লাসটা দেখি। তৃতীয় ক্লাসটা কি নিয়ে ছিল আমাদের? আমাদের তৃতীয় ক্লাসটা ছিল হচ্ছে জার্মানের সময় সম্পর্কে। সময় নিয়ে কিভাবে ওনারা জার্মানের সময় ওনারা বর্ণনা করে। হ্যাঁ, ওনাদের সময়কে ওনারা হচ্ছে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অফিসিয়াল টাইম, একটা হচ্ছে ইনঅফিসিয়াল টাইম। অফিসিয়াল টাইম বলতে আমরা ইন্টারন্যাশনাল যে সময়টা বলি, হ্যাঁ, একদম সিরিয়াল ওয়াইজ। হ্যাঁ, যেমন হচ্ছে একদম 6টা থেকে শুরু হয়েছে, একদম 24টাতে শেষ হয়েছে, দেখেন। 6টা থেকে শুরু হয়েছে, 24 আওয়ার শেষ হয়েছে। এখন এই যে 12টার পরে চেঞ্জ হওয়ার কথা, 12টার পরে চেঞ্জ হয় নাই, 12টার পর 13, 14, 15 এরকম করে আসছে। আর ইনঅফিসিয়াল সাইট যেটা আছে, ওটা দেখেন 12টার পরে একটা আসছে, দুইটা আসছে, তিনটা আসছে, এর মানে হচ্ছে এটা ইনঅফিসিয়াল। আর এটা হচ্ছে অফিসিয়াল। এখন জাস্ট ধারণা নেবেন যে ইনঅফিসিয়াল টাইম বলতে কি বোঝাচ্ছে আর অফিসিয়াল টাইম বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে এই যে গুরুত্বপূর্ণ কিছু ভোকাব আছে, এগুলো অবশ্যই মুখস্থ করবেন। হ্যাঁ, টাইম বলার ক্ষেত্রে এগুলো ছাড়া বলতে পারবেন না, এগুলো ছাড়া বলতে পারবেন না। এগুলো আগে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর দেখেন এখানে ফর, ফর মানে হচ্ছে পূর্বে, নাক মানে হচ্ছে পরে, কোর্স অল্প। অল্প বলতে কয় মিনিট? 1 থেকে 4 মিনিটের মধ্যে হতে হবে। 1 থেকে 4 মিনিটের ভিতরে হলে আপনারা কোর্স ব্যবহার করতে পারবেন। তারপরে গ্লাইস মানে হচ্ছে প্রায়, গেনাও মানে বরাবর, এক্সাক্ট, এয়ারটেল মানে হচ্ছে পুনে। আমরা পুনে কথাটা ইউজ করি না, যে পুনে 12টা বাজে, সোয়া 12টা বাজে। হ্যাঁ, সেক্ষেত্রে এই এয়ারটেল হুম। ইউজ হয়, সেক্ষেত্রে এয়ারটেল ইউজ হয়। হাল্ক, অর্ধেকের ক্ষেত্রে হাল্ক। ওয়া শব্দের অর্থ হচ্ছে গড়ি অথবা ঘন্টাও অনেক সময় মিন করে। মিনুটেন, জিকুন্ডেন, সেকেন্ড। আচ্ছা, এখানে অফিসিয়াল সাইট দেওয়া আছে, দেখেন এখানে হচ্ছে নুল ওয়া, 0টা বাজে। হ্যাঁ, সোয়াই ওয়া মানে হচ্ছে 2টা বাজে। আচ্ছা, এখানে লাগাইছে একটা, এটা হচ্ছে প্রিপোজিশন। টাইম বলার বলার ক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, যদি আপনারা ইউজ না করেন সেক্ষেত্রে এটা মিস্টেক ইরর হয়ে যাবে সেন্টেন্স। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আমি এগুলাতে ব্যবহার করি নাই, শুধু একটাতে ইউজ করছি। মানে যখন আপনাকে জিজ্ঞাবে কেউ, আমি বাংলায় বলতেছি, এখন কয়টা বাজে, তখন আপনাকে অবশ্যই অ্যান্সার দিতে হবে, দিয়ে অ্যান্সার দিতে হবে। যখন 2টা বাজে, সোয়াইওয়া। এখন 4টা বাজে, ফিয়ারওয়া। এভাবে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, আপনারা লাগাই নিবেন। আমি জাস্ট একটাতে, শুধু এই যে একটাতে জাস্ট আমি মার্ক করে দিচ্ছি। দেখেন এখানে সোয়াইওয়া, এখানে হবে দ্রাইওয়া, ফিয়ারওয়া, ফোনফোয়া, জেক্সওয়া, এরকম করে একদম 24 আওয়ার পর্যন্ত। হ্যাঁ, দেখেন সর্বশেষ কি আছে, উম ফিয়ারুন সোয়ান সিসুয়া। যখন আপনারা গণনা পদ্ধতি বুঝবেন তখন আপনারা এটা বলতে পারবেন যে ফিয়ারুন সোয়ান সিসুয়া। ফিয়ারুন সোয়ান মানে হচ্ছে 24। হ্যাঁ, ওয়া, ফিয়ারুন সোয়ান সিসুয়া মানে 24টা বাজে। এর মানে মিনিং হচ্ছে 24টা বাজে। আর বাকি যেগুলো আছে, এগুলা যখন আপনারা, হ্যাঁ, জয়েসের গণনা পদ্ধতি আপনাদের আয়ত্ত হয়ে যাবে, তখন আপনারা এগুলা অটোমেটিক পারবেন। হ্যাঁ, অটোমেটিক যখন পারবেন তখন এগুলা ফিল আপ করবেন। এগুলো হচ্ছে হাউস অফ ভাবে হোমওয়ার্ক, এগুলো ফিল আপ করে সাবমিট করবেন। আচ্ছা, এখানে দেখেন 5টা 25 বাজে। 5টা 25 কেন কিভাবে বলতেছে, এগুলো প্রত্যেকটার পূর্বে কিন্তু বসবে। হ্যাঁ, যত প্রকার টাইম আছে সেটা বলার ক্ষেত্রে হোক, লেখার ক্ষেত্রে হোক, আপনাকে বলতেই হবে। এখানে হচ্ছে 5টা 25 বাজে, তাহলে এখানে হওয়ার উচিত ছিল ফোন ফুয়া। ফোন ফুয়া মানে 5টা বাজে, এবং ফোন ফোন সোয়ান শিশুয়া। ফোন ফোন সোয়ান শিশুয়া, তাহলে 5টা 25 বাজে। আচ্ছা, আপনারা বলেন, গণনা পদ্ধতি না জানলে কি টাইম সম্পর্কে বর্ণনা করতে পারবেন? না ভাই। না, কখনোই পসিবল না। আপনাকে গণনা আগে শিখতে হবে, তারপরে আপনার টাইম গণনা করতে পারবেন। এর মানে কি, আপনাকে গণনা অবশ্যই মাস্ট, অবশ্যই শিখতে হবে। তাহলে ওই ক্লাসটা যেভাবে হোক ওটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং দেখতে হবে। এখন ওগুলা দেখার পরে আপনার এগুলা পড়তে পারবেন। আমি জাস্ট কোথায় কোথায় একটু ভিন্নতা আছে সেটা আপনাদের বলে দিচ্ছি। হ্যাঁ, এটাও
সেম ভাবে বলবেন। এখানে হচ্ছে যেমন হচ্ছে জেক্স ওয়া মানে হচ্ছে 6টা বাজে, আইন উন সোয়ানসিস, আইন উন সোয়ানসিস। আচ্ছা, জেক্স ওয়া আইন উন সোয়ানসিস, এখানে বলতে পারতেন মিনিটের লেখা লাগাইতে পারতেন, সমস্যা নেই। মিনিটের যদি না লেখেন কোনো সমস্যা নেই, এতটুকু বললেই ওরা বুঝে নিবে যে এখন 6টা বেজে 21 মিনিট বাজে। আচ্ছা, এই এগুলা সব সেম ভাবেই আছে, জাস্ট পরিবর্তন কোন জায়গায় আছে মানে যেখানে একটু ব্যতিক্রম সেখানে আপনাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, এগুলা সব ফরমাল হিসেবে ইউজ করা হচ্ছে, সেম ভাবে এগুলো বলা যাবে। আচ্ছা, এখন আসি ইনঅফিসিয়াল সাইট না নিয়ে। ইনঅফিসিয়াল সাইট কোনগুলা? যেমন হচ্ছে 12:30 বাজে, 12:15 বাজে, 1:30 বাজে, তারপরে হচ্ছে 1 বাজে 2 মিনিট বাকি আছে, 1 বাজে 2 মিনিট, এই সমস্ত কথা যখন আমরা ইউজ করবো এগুলো হচ্ছে ইনঅফিসিয়াল সাইট, এগুলো হচ্ছে ইনঅফিসিয়াল সময়। আচ্ছা, দেখেন এখানে আবার বলা হয়েছে যে 2:15 বাজে, এটাকে আপনি অফিসিয়াল যখন বলবেন তখন বলবেন সোয়াইওয়া, সোয়াইওয়া ফুমসেন, সোয়াইওয়া ফুমসেন, সরি সোয়াইওয়া ফুমসেন, ফুমসেন বলতে পারবেন। এটা হচ্ছে অফিসিয়াল যখন বলবেন। আর যখন ইনঅফিসিয়াল বলবেন যে সোয়া 2টা বাজে, সোয়া 2টা বাজে, সোয়া 2টা মানে কি 2টা বেজে 15 মিনিট, 15 মিনিট ওভার, 15 মিনিট ওভার। আচ্ছা, সিয়াটেল মানে হচ্ছে সোয়া অথবা পুনে। আর নাচ মানে হচ্ছে পরে, মানে ওভার, ওভার অর্থে ব্যবহার হচ্ছে এখানে। নাক মানে হচ্ছে ওভার অথবা পরে অর্থে ব্যবহার হচ্ছে। সোয়াই মানে 2টা, মানে 2টা বেজে 15 মিনিট ওভার, এটাই হচ্ছে ফেয়ার টেল নাক সোয়াই। 2টা বেজে 15 মিনিট ওভার মানে হচ্ছে ফেয়ার টেল নাক সোয়াই। আচ্ছা, যখন আবার এটাকে বলবেন যে 2:45 বাজে, আচ্ছা 2:45 যখন বাজে তখন কি 15 মিনিট কম থাকে না 3টা বাজতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনারা ফর ইউজ করবেন। যখন বেশি হবে তখন নাক ইউজ করবেন, আর যখন কম থাকবে তখন ফর ইউজ করবেন। দেখেন দুইটা ফর সেন্টেন্স কিন্তু সেমই, দুইটা সেন্টেন্স কিন্তু সেমই, শুধু পার্থক্য নাক আর ফর, নাক আর ফর। তাহলে নাক কখন ইউজ করবেন? যখন 15 মিনিট ওভার হবে তখন নাক ইউজ করবেন, আর যখন 15 মিনিট কম থাকবে তখন ফর ইউজ করবেন। আচ্ছা, এটার ক্ষেত্রে সেম একই জিনিস। ফেয়ার টেল নাক ফেয়ার মানে হচ্ছে কি সোয়া 4টা বাজে। আবার এটা এটা এখানে বলা হয়েছে যে এখানে হচ্ছে 4টা বাজতে 15, মানে 3:45 বাজে, 15 মিনিট বাকি আছে, তাহলে এখানে ফর ইউজ হবে। আচ্ছা, এখানে সবগুলো সিমিলার। এখন দেখেন ওই যে কোর্স কথাটা ইউজ করছিলাম যে অল্প, কোর্স মানে 1 থেকে 4 মিনিটের ভিতরে, এখানে বলছে যে এই কথাটা আমরা এভাবে বলতে পারি না যে 3টা বাজতে অল্প বাকি, বলা যায় না? হ্যাঁ হ্যাঁ বলা বলা যায়। যায় হ্যাঁ। আবার এভাবে বলা যায় 3টা বাজতে 2 মিনিট বাকি, এভাবে কিন্তু বলা যায়, তাই না? হ্যাঁ ভাই। আপনাকে, হ্যাঁ, সময় নিয়ে ভয়েসটা যতভাবে সময়টাকে ইউজ করে আপনাকে সবভাবে শিখতে হবে। কারণ হচ্ছে যখন আপনি লিসনিং করবেন, তারপরে রিডিং করবেন, তখন ওরা যে কোনো একভাবে বলতে পারে। আপনাকে কোন সিস্টেমে বলবে আপনাকে, আহ ওরকম কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই, রুলস নাই যে এভাবে বলবে। হ্যাঁ, মানে আমি যেভাবে এখানে আমি যে ক্লাসে যে সময় নিয়ে যেভাবে আলোচনা করছি, ঠিক এর মধ্যে যে কোনো ওরা একটা ইউজ করতে পারে। যেমন এটাকে দুইভাবে বলা যায় যে 3টা বাজতে সামান্য বাকি, অথবা 3টা বাজতে 2 মিনিট বাকি, ওরা এই দুই সিস্টেমে বলতে পারে। আপনি যদি এটা শিখেন যে 2টা বাজতে 2 মিনিট বাকি, এবং এটা না শিখে না বাম পাশেটা না শিখেন, আপনাকে কোশ্চেন করে ফেল, সাপোজ এটাতে কোশ্চেন করে ফেলছেন, তখন আপনি বলবেন যে আমি শিখলাম এটা, আচ্ছা ওইটা আবার কোন কথা বললো, ওটা আবার কোন টাইপ, তখন কিন্তু কনফিউশনে পড়ে যাবে। এই জন্য সবই শিখতে হবে। আচ্ছা, দেখেন কোর্স ফর ট্রাই, কোর্স ফর ট্রাই মানে কি? মানে হচ্ছে দুইটা, অল্প বাকি, কোর্স মানে হচ্ছে ফর ট্রাই, মানে 3টা বাজতে তিনটা অল্প বাকি আছে, মানে বাকি আছে, বাকি আছে বা পূর্বে, এই কথাই ফর ইউজ করা হয়েছে। আর যখন বলতাছি সোয়াই ফর ড্রাই, মানে 2টা বাজতে বাকি আছে 2 মিনিট, দুই সরি মিনিট 3টা বাজতে বাকি আছে 2 মিনিট। তাহলে দেখেন ওই যে আমরা বলছি বাকি থাকলে বা পূর্বে থাকলে ফর ইউজ হয়, হ্যাঁ। আর যদি এরকম হতো, দেখেন তারপরটা দেখেন, এখানে বলতেছে যে 3টা বেজে 3 মিনিট, 3টা বেজে 3 মিনিট, কিন্তু ওভার, ওভার হয়েছে কিন্তু দেখেন, এটার মধ্যে কিন্তু রাখ ওভার হয়ে হ্যাঁ। গেছে। আর এটাকে আমরা বলতে পারি ওই কয়টা, আমাকে যদি কেউ জিজ্ঞাসা যে এই কয়টা বাজে, আমরা বলবো যে 3টা 3 বাজে, অথবা 3টা বেজে সামান্য বাজে, অল্প বাজে, এভাবে বলতে পারি। আচ্ছা, দেখেন এটাকে তিন ভাবে বলা যায়। একটা আছে ড্রাই নাক ড্রাই, মানে হচ্ছে 3টা বেজে 3 মিনিট ওভার, ড্রাই নাক, নাক আমরা ওভার, ওভারের ক্ষেত্রে ব্যবহার করি যখন টাইমটা অতিবাহিত হয়ে যায়। তাহলে দেখেন ড্রাই নাক ড্রাই মানে হচ্ছে কি 3টা বেজে 3 মিনিট। আবার এখানে আরেকটা লেখা আছে, একটা আছে ড্রাইওয়া, ড্রাইওয়া ড্রাই, ড্রাইওয়া ড্রাই, এটা হচ্ছে ফর্মাল। ড্রাইওয়া ড্রাই মানে 3টা বাজে 3 মিনিট, এভাবে বলতে পারেন।
অথবা এটাও বলতে পারেন কোর্স নাক ড্রাই, 3টা বেজে অল্প বাজে, 3টা বেজে অল্প অল্প কিছু। বাজে। এই 3টা সিস্টেমে আপনাদের শিখতে হবে। আচ্ছা, তারপরটা দেখেন ওই একই 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 কেস, কোর্স নাক জিবেন, কোর্স নাক জিবেন মানে কি 7টা বেজে অল্প বা বেশি বাজে, অবা নাক, এখানে নাক কথাটি আছে দেখেন, কোর্স নাক জিবেন। আর দেখেন এই যে নাক জিবেন একত্রে লিখছি তাই না, এগুলা কিন্তু একত্রে হ্যাঁ লিখছি, দেখেন এগুলা ডয়েসটা ঠিক সেম এইভাবে সব একত্রে বলবে, তখন সেপারেটলি বলবে। যেমন নাক একটা শব্দ আলাদা, নাক একটা আলাদা, নাক আলাদা, জীবেন আলাদা, কিন্তু লেখার সময় টাইমের ক্ষেত্রে এগুলো সব একত্রে বলবে, একদম সব একত্রে বলবে। আপনার যখন বইতে ফলো করবে না, বই যখন দেখবেন, যে একটা বই দেখবেন, দেখবেন টাইম ওরা কিভাবে লিখছে, এভাবে লিখছে। আচ্ছা, যে কথা বলতেছিলাম, কোর্স নাক জীবেন মানে হচ্ছে 4টা বেজে, সরি 7টা বেজে অল্প বাজে। আচ্ছা, অল্প কথাটা আমরা কয় মিনিটের মধ্যে ইউজ করবো বলছিলাম, 1 থেকে 4 মিনিট হতে হবে। 1 থেকে 4 মিনিট। হ্যাঁ, এক থেকে হ্যাঁ চার মিনিট এই যে লেখা দিয়েছে এখানে, 1 থেকে 4 মিনিট, যেহেতু 4 বাজে তাহলে আমরা এটাকে এই ফর্মুলাতে আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা, আরেক ভাবে বলতে পারি যে 7টা বেজে 4 মিনিট, এভাবে বলতে পারি। হ্যাঁ, এভাবে বলতে বলতে পারি, যেমন হচ্ছে ফেয়ার নাক জিবের, ফেয়ার ফেয়ার মানে হচ্ছে 4, নাক মানে হচ্ছে 4। ওভার মানে 4 মিনিট ওভার, জিবের 7টা বেজে, 7টা বেজে 4 মিনিট, এভাবে বলতে পারি। আচ্ছা, তারপরে দেখেন যেটা আছে 6টা বেজে 57 মিনিট, এটাকে আমরা বলতে পারি যে 7টা বাজতে 3 মিনিট বাকি, অথবা 7টা বাজতে সামান্য বাকি। হ্যাঁ, এটা বলতে পারি। অথবা এটাও বলতে পারি 7টা বেজে 57 বাজে, তিনটাই বলতে পারি। এখানে 3 ভাবেই বলা যায়, 3 ভাবেই বলা যায়, আপনারা সবভাবে শিখবেন। আচ্ছা, এখন দেখেন যেটা আছে, এই দেখেন এখানে এখন আসছে হলো এই হাফের ব্যাপারটা। হাফ মানে কি, আমরা বলি 6:30 বাজে, 1:30 বাজে, 3টে, 3:30 বাজে। তারপরে হচ্ছে আহ 3:30 বাজতে 3:30 বেজে 5 মিনিট ওভার, মানে 9:30 বেজে, 9:30 বেজে 5 মিনিট ওভার। অথবা 7:30 বাজে, 4:30 বাজে, 6:30বাজতে 2 মিনিট বাকি, এভাবে বলতে পারি না এগুলা, সবভাবে বলতে পারি। হ্যাঁ অথবা এভাবে বলতে পারি 6:30 বাজে, 6:30 যখন বাজে তখন এটা ফরমালের মধ্যে চলে গেল। হ্যাঁ, আর যখন আপনারা বলেন 3:30, 4:30, তখন এটা আর ফর্মাল থাকলো না, তখন হচ্ছে ইনফর্মাল হয়ে গেল। আচ্ছা, এগুলা কিভাবে বলবেন দেখেন, এখানে কটা দেওয়া আছে, 6:30, তাই না? তাহলে হওয়ার কথা ছিল হাল্ফ, জেক্স হওয়ার কথা ছিল। জীবন মানে হচ্ছে 7, জীবন মানে হচ্ছে 7, হাল্ফ মানে হচ্ছে অর্ধেক। এখানে হওয়ার কথা ছিল হাল্ফ জেক্স, কিন্তু এখানে লেখা আছে হাল্ফ জিবেন, একটু ব্যতিক্রম। দেখেন এখানে 6:30 যখন, যখন ডয়েসটা 6:30কে বলে, আমরা বাংলায় বলি 6:30 বাজে, আর ওরা ডয়েসে এটাকে 1 ঘন্টা ওভার দিয়ে বলে, 1 ঘন্টা ওভার দিয়ে বলে। আচ্ছা, ওভার দিয়ে যখন বলে, দেখে ওভার দেওয়ার কারণে কি হচ্ছে, এখানে 1:30 বাজে, এখানে 1:30 বাজে, তাহলে এক এক ঘন্টা ওভার দিয়ে বলেন, তাহলে তাহলে কয়টা হ্যাঁ। হবে, হাফ সোয়াই, অবশ্যই। হাফ সোয়াই। এখানে যেহেতু 3টা আছে, তাহলে 1 ঘন্টা ওভার দিয়ে কত হবে, হাফ ইয়ার, মানে যা যা আপিয়ার। থাকবে তার থেকে 1 ঘন্টা ওভার দিয়ে আপনাকে বলতে হবে হাফের ক্ষেত্রে, বুঝতে পারছেন? হাফের ক্ষেত্রে 1 ঘন্টা হ্যাঁ ওভার ভাই। দিয়ে বলতে হবে। হ্যাঁ আচ্ছা, তারপরে যেটা আছে এখানে, এই টাইমটা এভাবে লেখা আছে যে 9:30 বেজে 5 মিনিট ওভার, 9:30 বেজে 5 মিনিট ওভার। দেখেন ফোন মানে হচ্ছে 5, নাক মানে হচ্ছে ওভার বা বেশি, তাহলে 5 মিনিট ওভার, হাফ, যেহেতু এখানে 9 আছে তাহলে কি হবে, 10 হবে, হাফ 10 10। সেন, বুঝতে পারছেন? এভাবে বলা হয়েছে। আবার তারপর দেখেন হাফ জিবেন, হাল্ফ জিবেন, যেহেতু হাল্ফ জিবেন আছে তাহলে 1 ঘন্টা ওভার কত হবে, হাল্ফ 8। হ্যাঁ, যেখানে এখানে হাল্ফ ফেয়ার আছে, এখানে কি হবে, হাল্ফ ফোন, 1 ঘন্টা ওভার দিয়ে বলবেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে 6:30 বাজতে 2 মিনিট বাকি, 2 মিনিট। বাকি বাকি কথাটা যখন আসতেছে তখন যে কোর্স মানে হচ্ছে কি, হ্যাঁ এখানে হ্যাঁ কোর্স মানে হ্যাঁ। কি, হ্যাঁ আচ্ছা, এই কথাকে আমরা 2 ভাবে বলতে পারি, একটা হচ্ছে 6:30 বেজে সামান্য বাকি, অথবা 6:30 বাজতে 2 মিনিট বাকি। যেহেতু এখানে আহ 6:30টার মধ্যে 2 মিনিট কি আছে, 1 থেকে 4 মিনিট পর্যন্ত আমরা কোর্স দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ, কোর্স দিয়ে আমরা প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে কোর্স ফর মানে হচ্ছে কি, কোর্স মানে সামান্য, ফোর মানে হচ্ছে বাকি, মানে সামান্য বাকি আছে, হাল, এখানে যেহেতু জেক্স আছে তাহলে কি হবে, জিভেন হবে, 1 ঘন্টা ওভার, হুম। 1 ঘন্টা ওভার হবে। আবার এখানে বলা হয়েছে যে সোয়াইপ ফর হাল জিভেন, মানে হচ্ছে 2 মিনিট, ফর মানে হচ্ছে বাকি, 2 মিনিট বাকি আছে, হাল জিভেন মানে হচ্ছে 6:30,
বাঁচতে। 1 ঘন্টা ওভার দেয়, কারণ এখানে জেক্স থাকলে এখানে জীবন হবে। আচ্ছা, তারপরে দেখেন এগুলা সিমিলারলি, যেখানে হচ্ছে 4:30 বাজতে 6 মিনিট বাকি। হ্যাঁ, আর এখানে হচ্ছে 1:30 বাজতে 5 মিনিট বাকি, কিন্তু বলার সময় কিন্তু এখানে ফেয়ার এখানে ফেয়ার আছে, ফোন ফুল হয়ে যাবে। এখানে আইন আইন আছে, এখানে ছয় হয়ে যাবে। এখানে ড্রাই আছে, এখানে ফেয়ার হয়ে যাবে। মানে 6:30 রিলেটেড যা আছে, মানে 6 রিলেটেড যা আছে সেখানে কিন্তু অবশ্যই 1 ঘন্টা ওভার দিয়ে বলতে হবে। বুঝতে পারছেন? জি ভাই, জি। এভাবেই বাকিগুলা সমাধান হবে। আচ্ছা, এখানে দেখেন কি আছে, এখানে হচ্ছে প্রায় 5টা বাজে, আমরা ওখানে কিছু ভোকাবুলারি করেছিলাম। গ্লাইস মানে হচ্ছে প্রায়, গেনাও মানে হচ্ছে বরাবর। যখন আমরা বলি যে প্রায় 5টা বাজে, তখন এই যে গ্লাইস ফোন ফুয়া, ফোন ফুয়া, গ্লাইস ফেয়ার ওয়া, প্রায় বাজে। এখানে আবার লাস্টে আবার ওয়া অ্যাড করতে হবে। এখানে অবশ্যই খেয়াল করবেন কোথায় ওয়া হচ্ছে কোথায় ওয়া হচ্ছে না। তাহলে গ্লাইস ফোন ফুয়া মানে হচ্ছে প্রায় 5টা বাজে, বরাবর 5টা বাজে। গেনাও ফোন ফুয়া, বরাবর 5টা বাজে। তাহলে প্রায় এবং গেনাও এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রায়। গ্লাইস মানে হচ্ছে প্রায়, আর যখন বরাবর বাজবে, যখন একটা তখন সাপোজ হচ্ছে বরাবর, কিছুদিন পরে বরাবর 1টা বাজবে, তখন আমরা বলবো যে গেনাও আইনস ওয়া। বুঝতে পারছেন? গেনাও আইনস ওয়া। আচ্ছা, এখন কয়টা বাজে এটা আপনাদের কাউকে জিগাবেন, কয়টা বাজে এটাকে ডয়েসে কিভাবে প্রশ্ন করা হয়, কিভাবে কোশ্চেন করা হয়, সেটা আমাদের জানতে হবে। দেখেন, ভি স্প্যাট ইজ এস, এর মানে হচ্ছে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। এখানে এটার পরিবর্তে ভি মানে হচ্ছে হাউ, আর ইংলিশে এটার পরিবর্তে ব্যবহার করা হবে হোয়াট। এখানে স্প্যাটের জায়গায় হবে টাইম, এখানে ইস্ট আছে, ইংলিশ হবে ইজ। আর এটা হচ্ছে ইজ, হোয়াট টাইম ইজ ইট হবে, এই যে এস এর পরিবর্তে ইট বসবে। আচ্ছা, ভি স্প্যাট এজ ইস্ট, এর মানে কথাটি, এই কথাটির মানে হচ্ছে কয়টা বাজে। ওটা ওটা মানে হচ্ছে অথবা, ভি ফিল ওয়া ইস্ট এস, দুইটা সেন্টেন্সের মিনিং হচ্ছে সেম, কয়টা বাজে। বুঝতে পারছেন? আপাতত দুইটা সেন্টেন্স আপনারা মুখস্থ করে ফেলবেন, পরবর্তী যখন বিয়ে ইয়া নাইন থাকে ব্রেফ আগে করবেন, তখন এগুলার ধীরে ধীরে ব্যাখ্যা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনারা প্রশ্ন করবেন কিভাবে, উত্তর কিভাবে দিবেন। তখন উত্তর দিতে হবে অ্যাজ ইস্ট, অ্যাজ ইস্ট, এখানে একটা দিতে হবে অবশ্যই। না হলে কিন্তু হবে না, আমি বলছি যে অবশ্যই টাইম বলার আগে দিতে হবে। অ্যাজ ইস্ট নয় নোয়া দ্রাইসিস, এটা হচ্ছে ফর্মাল। আর যদি এটাকে ইনফর্মাল বলতে যাই, এস ইস যেহেতু এখানে নয় আছে, তাহলে 1 ঘন্টা ওভার দিয়ে বলতে হবে। তাহলে হচ্ছে ওভার দিয়ে বলতে হবে হালফ সেনুয়া, তখন হবে হালফ সেনুয়া। ওভার দেবে, এটা হচ্ছে শুধু বলার ক্ষেত্রে, হ্যাঁ, লেখার ক্ষেত্রে কিন্তু এভাবে লিখবেন। মানে মানে যখন যে সংখ্যায় প্রকাশ করবেন, এভাবে যখন সংখ্যায় প্রকাশ, যখন হ্যাঁ স্পেলিং লিখবেন, তখন কিন্তু হালফ সেনুয়া লিখতে হবে। তখন কিন্তু ওখানে নয় দিতে পারবেন না। 1 ঘন্টা হাবের ক্ষেত্রে অবশ্যই 1 ঘন্টা ওভার দিয়ে বলতে হবে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে টার্গেট সাইড, দিনের সময়। দিনের সময় এই সবটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, দেয়ার যে এখানে আর্টিকেল সহ মুখস্থ করতে হবে। দেয়ার মর্গের মানে হচ্ছে সকাল, দেয়ার ফর মিটাক দুপুরের পূর্বে, দেয়ার মিডটাক দুপুর, দেয়ার নাক মিটাক বিকেল, দেয়ার আবের মানে সন্ধ্যা, দেয়ার নাক মানে হচ্ছে রাত। এখন ওদের মর্গের সকাল বলতে কয়টা থেকে কয়টা পর্যন্ত, ফন মানে হচ্ছে থেকে, বিচ মানে হচ্ছে পর্যন্ত। 6টা থেকে 10টা পর্যন্ত সকাল, 10টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে দুপুরের পূর্বে, না ফরমিটাক বলে হয়, যেটাকে বলা হয় ফরমিটাক। এবং 12টা থেকে 14টা মানে 2টা পর্যন্ত হচ্ছে একদম দুপুর। আবার 14টা থেকে 18টা মানে 2টা থেকে 6টা পর্যন্ত হচ্ছে ওদের নাকমিটাক, মানে দুপুরের পরে বিকাল। এবং ওদের সন্ধ্যা হচ্ছে 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের সন্ধ্যা কয়টা থেকে? আমাদের সন্ধ্যা হচ্ছে 3টা থেকে 6টা পর্যন্ত, তাই না? ওদের সন্ধ্যা দেখেন কয়টা পর্যন্ত, 18টা থেকে 22টা পর্যন্ত, মানে 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং ওদের রাত শুরু হয় রাত 12টা, সরি রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আমাদের রাত শুরু হয় কয়টা থেকে? 6টা থেকে সারা রাত। যেহেতু আমাদের থেকে একটু ভিন্ন আছে, সেক্ষেত্রে আপনাদের এই টাইম ডিউরেশন সহ কখন ওদের কোন টাইমের কোন দিনের টাইমের কতটুক সময়, এটা কয়টা থেকে কয়টা মিনিট, এই সব আপনার পুরো টাইম মুখস্থ করতে হবে। তা না হলে লেজেন্ড হয়ে সমস্যা করবে। আচ্ছা, তারপরে হচ্ছে মাসের নাম। এই যে ওদের মাসের নাম এখানে লেখা আছে, ডয়েসের বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। এগুলা এভাবে উচ্চারণ হবে, যেমন হচ্ছে ইয়ানুয়ার, এটা জানুয়ার, যেহেতু জানুয়ারি, এটা ওদের ডয়েসে উচ্চারণ হবে ইয়ানুয়ার। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মোটামুটি বাংলা উচ্চারণ সহ আছে, একদম স্পেলিং সহ, প্রনাউন্সিয়েশন একদম মুখস্থ করে ফেলবে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে ফ্রাগে বোর্ড, যেখানে আজকে ক্লাস আমরা পড়লাম যে বে ফ্রাগে এবং এন এন ফ্রাগে। এই দেখেন ফ্রাগে বোর্ড, এগুলা হচ্ছে প্রশ্নবোধক ওয়ার্ড, এবং কোনটার কি বাংলা মিনিং, ইংলিশ মিনিং সহ দেওয়া আছে। একদম বুঝে বুঝে একদম মুখস্থ করে ফেলবে। আচ্ছা,
এই ছিল আমাদের তৃতীয় ক্লাস। আচ্ছা, মিটিং এর আর 1 মিনিট বাকি আছে। আপনারা কষ্ট করে আবার একটু জয়েন করবেন, তা না হলে আমি আর বাকি আমার 3টা ক্লাস এখনো আপনাদের দেখানো বাকি আছে, 3টা ক্লাস আমাকে দেখাতে হবে। হ্যাঁ, আপনারা মিটিং এর টাইম শেষ হলে আবার এই সেম লিঙ্কে কষ্ট করে আমাকে জয়েন হবে। আচ্ছা, আচ্ছা তারপরে দেখেন 4 নাম্বার ক্লাসটা আমাদের ছিল, এখান থেকে মূলত আমাদের মেন গ্রামার শুরু। কিন্তু বাকিগুলো আগের যেগুলো ওগুলা না পড়লে গ্রামার করে লাভ নাই, আবার বাকি আগের গুলা অবশ্যই কমপ্লিট করতে হবে। এগুলো যখন কমপ্লিট শেষ হবে তখন আপনারা এই সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে পারবেন। এটাকে বলা হয় জাসবাও, মানে হচ্ছে বাক্যের গঠন। হ্যাঁ, এবং ডয়েসে সেন্টেন্সের ক্লাসিফিকেশন আছে, সেটা 4 ভাগে বিভক্ত। আর হচ্ছে ইংলিশে হয়তো বা 5 ভাগে বিভক্ত: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। 5 ভাগে বিভক্ত। ডয়েসে সেটা 4 ভাগে বিভক্ত। এর কি কি আছে: আউসাগে জাক, অ্যাসার্টিভ সেন্টেন্স; ব্রে ফ্রাগে, হচ্ছে ডব্লিউএস কোশ্চেন; ইম্পারেটিভ সেন্টেন্স মানে ইম্পারেটিভ সেন্টেন্স; ইয়া নাইন ফ্রাগে মানে হচ্ছে ইয়েস নো কোশ্চেন। হ্যাঁ, এগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, আউসাগে জাক অ্যাসার্টিভ সেন্টেন্সের এখন স্ট্রাকচারটা কি? এটা নর্মাল স্ট্রাকচার, ইংলিশের মতো মতো সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে ইংলিশের মতো সাবজেক্ট আগে বলবে, ভার্ব পরে বলবে, তারপরে অবজেক্ট বলবে। কিন্তু ডয়েসে এটাকে 2 ভাবে ইউজ করতে পারবে। এখানে একভাবে আগ প্রথমে সাবজেক্ট দিতে পারবেন, ভার্ব দিতে পারবেন, অবজেক্ট দিতে পারবেন। আপনি যদি না, আপনারা যদি বলেন এইভাবে না, করবো না, আমরা করবো আগে অবজেক্ট দিব, পরে ভার্ব দিব, সর্বশেষ সাবজেক্ট দিব। এভাবে ডয়েসে সেন্টেন্স মেক করা যায়, কোনো ভুল নাই। এখন হচ্ছে আপনার যেভাবে সুবিধা হয়। কিন্তু শর্ত হচ্ছে ভার্বকেও অবশ্যই সবসময় সেকেন্ড পজিশনে রাখতে হবে। ভার্বকে আপনি চাইলে প্রথম পজিশন আনতে পারবেন না, থার্ড পজিশন আনতে পারবেন না। ভার্ব যে এখানে হচ্ছে সেন্টেন্স আপনি দুভাবে মেক করতে পারবেন। হ্যাঁ, সোমবার স্কেল উদাহরণ দেওয়া আছে, যেমন ইস এসে রাইজে আমি ভাত খাই। এখন ইস আগে বসে, এখানে সাবজেক্ট আগে বসে, তাই না? পরে ভার্ব বসছে, পরে পরে কি করছে, অবজেক্ট বসছে। আপনি এই অবজেক্টটাকে সামনে এনে এবং এই সাবজেক্টকে শেষে দিতে পারবেন, সেক্ষেত্রে হবে কি, রাইজে ইসে ইস। এভাবে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন, কোনো ভুল হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে ভার্বের কনজুগেশন। সাবজেক্ট অনুযায়ী ভার্বের অবশ্যই কনজুগেট হয়, পরিবর্তন হয়। হ্যাঁ, এটা প্রত্যেকটা ভার্বের পরিবর্তন হয়। মোডাল ভার্ব যেহেতু একটা ক্লাস দেখছেন, শুধু মোডাল ভার্বের ক্ষেত্রে পরিবর্তন হয় না। আর সব ক্ষেত্রে মোটামুটি মোটামুটি আপনার ভার্বের পরিবর্তন হবে। এবং কি কি পরিবর্তন আসবে দেখেন। ইস যখন আসবে তখন মেন এই ইএন এর জায়গায় কমেন, এটা হচ্ছে মেন ভার্ব কমেন। এখানে শুধু আসবে কি, ইস কমে, এ যোগ হবে, যোগ কমস, এসটি যোগ হবে, ইয়ার জিএস কমস। অথবা নাম থাকলেও তে যোগ হবে। ভিয়ার এর ক্ষেত্রে ইএন যোগ হবে, ইয়ার এর ক্ষেত্রে তে যোগ হবে, ক্যাপিটাল জির ক্ষেত্রে ইএন যোগ হবে, আর হচ্ছে জি এর ক্ষেত্রে ইএন যোগ হবে। মানে কি, এই তিনটা দেখে, এই যে ক্যাপিটাল জি, স্মল জি, ভিআর, এর ক্ষেত্রে মানে মেন যে বার্তা থাকবে সেটাই হবে। শুধু পরিবর্তন হচ্ছে ইসের ক্ষেত্রে এ যোগ হচ্ছে, টু এর ক্ষেত্রে এস টি যোগ হচ্ছে, ইয়ার জি এর ক্ষেত্রে কে যোগ হচ্ছে। হ্যাঁ, ভার্বের কনজুগেশন এভাবে আপনার যে কোনটার শেষে কি 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 পরিবর্তন হচ্ছে, এটা এভাবে একটু মাথার মধ্যে টেকনিক্যালি আপনাকে ধারণ করতে হবে। এবং এটা হচ্ছে রেগুলার ভার্বের ক্ষেত্রে এই ফর্মুলা আপনি প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, রেগুলার ভার্বের ক্ষেত্রে কিছু কিছু ইরেগুলার ভার্ব আছে, এটা কিছু অল্প সংখ্যক, কিন্তু সেগুলোকে আপনি সরাসরি মুখস্থ করতে হবে। আচ্ছা, এই ভার্বের কনজুগেশন দেখার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে রিভার্সো। রিভার্সোতে যখন আপনি একটা ভার্বের সার্চ করবেন, তখন অটোমেটিক আপনি দেখতে পারবেন কোন ভার্বের সাবজেক্ট ওয়াইজ কিভাবে পরিবর্তন, রূপান্তর গুলা। হ্যাঁ, যদি কোনো ভার্ব নিয়ে কনফিউশন থাকে, অথবা আপনি ভার্ব পাবেন স্পেলিং মানে হচ্ছে খেলা করা, এখন এটা কিভাবে কনজুগেট হচ্ছে এবং কিভাবে সাবজেক্ট ওয়াইজ পরিবর্তন হচ্ছে, সেটা বোঝার জন্য আপনাকে এই ভার্বটা দিয়ে রিভার্স হতে কি করতে হবে, সার্চ করতে হবে। সার্চ করে আপনি সেটা পাবেন। আচ্ছা, রিভার্সও কি কখনো ইউজ করছেন না আলাদাভাবে? ভাই। আচ্ছা, আমি তো দেখিয়ে দিচ্ছি। রিভার্স দেখেন, এই যেখানে সার্চ করেছিলাম সেখানে অলরেডি আছে, এই যে রিভার্স, এটা হচ্ছে সাইট, লিখে সার্চ করবেন রিভার্স। রিভার্স। আচ্ছা, দেখেন, তারপরে এই যে মেন মেন যে ইন্টারফেসটা সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন, এই যে বক্স আছে, যেমন এখানে একটা আমি একটা বার দিলাম। হ্যাঁ, ওখানে যেমন হচ্ছে গেহেন, গেহেন একটা বার। হ্যাঁ, এই দেখেন, দেখেন এটা যখন সার্চ দিব কনজুগেশন, সার্চ দেওয়ার পর ওরা অলরেডি কনজুগেট করে দিয়েছে, প্রত্যেকটা অনেক করে দিয়েছে। কিন্তু আপনি এগুলা কোনো কিছু ফলো করবেন না, যেটা ফলো করবেন সেটা হচ্ছে এই যে প্রথমটা প্রেজেন্ট, এটা ফলো করবেন। ইসি গেহে, ডু গেহেস্ট, ইয়ার জিএস গেট, ডিআরসি লাস্টে এ আসছে, এস টি আচ্ছা আসছে, আচ্ছা। টি হ্যাঁ, আসছে। তাহলে কোন তো কোনটা আমি, পরিবর্তন খান দেখেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তখন কোনো একটা ভার্বের কনজুগেশন আপনি মিলাতে পারবেন না, তখন এভাবে এটাতে সার্চ দিবেন, মোবাইল অথবা আপনার কম্পিউটারে সার্চ দিবেন, আপনি এভাবে ভার্বের কনজুগেশন পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন এভাবে হচ্ছে। দেখেন আবার ইসেন, এটা মেন ভার্ব হচ্ছে ইসেন, এটা হচ্ছে কি,
ইরেগুলার বার, এটা হচ্ছে এই ফর্মুলা, যে ফর্মুলা আপনি শিখছেন এখানে, এই ফর্মুলা দিয়ে করতে পারবেন না। এটা আপনার মোটামুটি একটু মুখস্থ করতে হবে। দেখেন এখানে মূল ম্যাপটা হচ্ছে এসএন, প্রথমে আছে কি এ আছে, আর এখানে যখন কনজুগেট হয়েছে দেখেন ওখানে আই হয়ে গেছে। এর মানে কি, এগুলো লেটারই চেঞ্জ হয়ে গেছে, লেটারই পরিবর্তন হয়ে গেছে এগুলো। পুরোপুরি পুরোপুরি পরিবর্তন হ্যাঁ, হয়ে এটা গেছে। হচ্ছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে এরকম কোনো রুলস রেগুলেশন ওরা ফলো করে না, ওদেরকে একটু আপনাদের মোটামুটি মুখস্থ টাইপের হিসেবে মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা দেখেন দেখেন তারপরে যেখানে একদম স্ট্রাকচার লিখে রেখেছি এবং কি কি পরিবর্তন হয়, হ্যাঁ, এটা কিন্তু রেগুলার ভার্বের ক্ষেত্রে কিন্তু হবে। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা কার্যকরী হবে না। অ্যাপ্লাই হবে না। হ্যাঁ, আচ্ছা। ওই সেম গুলো ওগুলাই বলা হয়েছে আর কি। তারপরে কিছু উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো পড়বেন। হ্যাঁ, এক্সাম্পল গুলো পড়বেন, এগুলো সবগুলো পড়বেন। তারপরে এই যে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, এই হোমওয়ার্ক গুলো করে সাবমিট করবেন। আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে কত ক্লাস, থার্ড কয় নাম্বার ক্লাস ছিল আমাদের? 5 নাম্বার ক্লাস ছিল। থার্ড নাকি সরি সরি, 4 নাম্বার ক্লাস ছিল, তাই না? 4 নম্বর ক্লাস? হ্যাঁ, 4 নাম্বার আচ্ছা ক্লাস ছিল। আচ্ছা। এখন দেখেন 5 নাম্বার ক্লাস কি ছিল। আমাদের 5 নাম্বার ক্লাসটা ছিল ইয়ানা গ্রেফ আগে এবং ইয়ানা এনফ আগে। ওই যে এর আগে কিছু গ্রেফ আগের কিছু ওয়ার্ড দেখালাম না। ডব্লিউএস কোশ্চেন হ্যাঁ হ্যাঁ, নো কোশ্চেন হ্যাঁ এটা। ইয়েস ডাব্লিউএস করছেন, ইয়েস নো করছেন, অলরেডি আজকে ক্লাসে আলোচনা করছি এই ব্যাপারে আপনাদের। হ্যাঁ, এখন আপনার জন্য ইজি হবে। আচ্ছা, এটা সেন্টেন্স স্ট্রাকচারটা কি, প্রথমে ফ্রাগে বর্ড, মানে প্রশ্নবোধক শব্দ, তারপরে বার বসবে, তারপরে সাবজেক্ট বসবে। হ্যাঁ, এভাবে এটাই হলো স্ট্রাকচার। হ্যাঁ আচ্ছা, দেখেন উদাহরণ, একটা উদাহরণ দেখি, যেমন সুম্বা স্টিল। সুম্বা স্টিল মানে হচ্ছে উদাহরণ, যেমন হচ্ছে ভি হাইসেন, যে আপনার নাম কি, এই যে ভি এটা একটা ফ্রাগে বর্ড, হাইসেন মানে হচ্ছে ভার্ব, আর এই ভার্ব জির সাথে কনজুগেট করে, এই হাইসেন মানে হচ্ছে ডাকা। হ্যাঁ, যখন এটার সাথে কনজুগেট যখন হয়েছে তখন হাইসেন হয়েছে। হ্যাঁ, কেন হাইসেন হয়েছে আমরা আগেই দেখেছি, যে জি, স্মল জি, ক্যাপিটাল জি, তারপরে বিয়া, এই ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ভার্বের যে মেন ফর্ম সেটাই থাকে। হ্যাঁ, সেটাই থাকে, এটা হুম রেগুলার ভার্বের হুম। ক্ষেত্রে সেটা থাকে, ইরেগুলার ভার্বের ক্ষেত্রে সেটাই থাকে। সেক্ষেত্রে এখানে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এর কথার মানে হচ্ছে ভি হাইসেন জি আপনার নাম কি, ভো মানে হচ্ছে কোথায়, এখানে ভো দিয়ে মোটামুটি ক্লিয়ার করা হয়েছে। হ্যাঁ, ভো ইজ দেয়ার বার্গহোম, বার্গহোম মানে হচ্ছে স্টেশন, স্টেশনটি কোথায়, ভো ইজ দেয়ার মার্ক, মার্কেটটি কোথায়, ভো ইজ দেয়ার ফ্লুগহাফেন, বিমানবন্দরটি কোথায়। মানে কি, এটা স্ট্রাকচারটা ফলো করে, প্রথমে ফাগে ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট সরি ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট অথবা সাবজেক্ট, অবজেক্ট অথবা অবজেক্ট অথবা সাবজেক্ট, এখানে অবজেক্ট ব্যবহার হয় নাই। আচ্ছা, হুম। এগুলাই এগুলাই এভাবেই ক্লাসগুলো দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিও দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হওয়ার পরে যেখানে ওই যে হোমওয়ার্ক গুলা যেখানে ফাঁকা আছে, যেখানে আমি হচ্ছে কোনো কিছু লেখি নাই, সেগুলা আপনি প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন। এখানে বাস, তারপরে প্রত্যেকটা ফাঁকে বোর্ড দিয়েই এখানে কোশ্চেন মেক করা আছে, এবং এগুলা ম্যাক্সিমাম গুলা ক্লাসে প্র্যাকটিস করানো হয়েছে। আজকে যেভাবে প্র্যাকটিস করেছি এভাবেই, কিছু ফাঁকা ছিল এগুলো ধীরে ধীরে এবার সবাইকে দিয়ে প্র্যাকটিস করাইছি, মানে সবাইকে দিয়ে ধরছি যে আসলে এটা কি হবে, এটা কি হবে, ওনারাই বলছে, আমি লিখে গেছি। যেমন এই যে ফাঁকা আছে, ফাঁকা ছিল, এগুলো আপনারা পূরণ করবেন। হ্যাঁ, তারপরে দেখেন আচ্ছা আচ্ছা। ভিআর, ভিআরের ক্ষেত্রে যেখানে একটা কনজুগেট আছে জাইন ভার্ব, জাইন ভার্ব মানে কি, হেল্পিং ভার্ব করা হয়, যেখানে যেখানে ইংলিশে বলা আছে না এম ইজ আর হেল্পিং ভার্ব, হ্যাঁ হ্যাঁ এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা। এখানে হ্যাঁ দুই হ্যাঁ। হ্যাঁ, এখানে এই সাহায্যকারী ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে ইংলিশে সব একত্রে বলা বলা হয়, যেমন হচ্ছে এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাড, হ্যাজ, এভাবে বলা হয়। আর এখানে ডয়েসের ক্ষেত্রে ওগুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জাইন ভার্ব, একটা হচ্ছে হাভেন ভার্ব। জাইন ভার্বের ক্ষেত্রে এম ইজ আর, ওয়াজ, ওয়্যার এগুলো পড়ে, আর হাভেন ভার্বের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা পড়ে। বুঝতে পারছেন? ওখানে ডু ডাজ নাই না, ওই 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 তিনটা নাই নাকি? ডুডাস এখানে না, ডুডাস আর্টিকেলের ক্লাসে, ওটা পরের ক্লাসে। আচ্ছা আচ্ছা, দেখেন এখন এখানে এই জাইন ভার্বকে, জাইন ভার্বের আবার কনজুগেশন আছে, মানে ভার্ব বলতেই ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ডয়েসের নিয়ম হচ্ছে ভার্ব যেখানে আছে সেখানে সাবজেক্টের সাথে অবশ্যই পরিবর্তন হবে, সেটা হেল্পিং ভার্ব হোক আর সেটা মেন ভার্ব হোক। তো সেখানে এক্ষেত্রে দেখেন, কনজুগেট হ্যাঁ, হবে। এখানে ইসের ক্ষেত্রে হচ্ছে বিন, ডুর ক্ষেত্রে বিস্ট, হ্যাঁ, ইয়ার জিএস এর ক্ষেত্রে ইস্ট, ইয়ার ক্ষেত্রে জিন, ইয়ার ক্ষেত্রে জাইদ, জি এর ক্ষেত্রে জিন, এবং জির ক্ষেত্রে জিন। শুধু পরিবর্তন করে দেখেন আচ্ছা এই তিনটার ক্ষেত্রে সেম, এই যে ভিআর, ক্যাপিটাল জি, স্মল জি, এই তিনটার ক্ষেত্রে জিন জিন। ইয়ার ক্ষেত্রে শুধু পরিবর্তন জাইদ, একটু ব্যতিক্রম। আর ইয়ার জিএস এর ক্ষেত্রে হচ্ছে ইস্ট, এই ইস্ট। হ্যাঁ, এটা নিয়ে সামনে একটু আলোচনা করবো, আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এখানে যদি কিছু না বুঝতে পারেন সামনে এই যে এই জিনিসটা সামনে আবার রিপিট করা হয়েছে, ওখানে আরো একটু ক্লিয়ার হবেন আপনি। আচ্ছা, দেখেন এখন হচ্ছে এগুলা যে এক্সাম্পল দেওয়া আছে, আর যেগুলা ফাঁকা আছে এগুলা ক্লাসটা করে ভিডিও দেখে এগুলা ফিল আপ করে অবশ্যই সাবমিট করবে। আচ্ছা, তারপর আছে ইয়ান অ্যান্ড ফ্রাগে, ইয়ান অ্যান্ড ফ্রাগে
আজকে আলোচনা করছি, মানে যেগুলার অ্যান্সার ইয়েস অথবা নোর মাধ্যমে দেওয়া হয়। হ্যাঁ, এখানে আবার ইয়ান এন্ড ফাগেকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। মানে পজিটিভ নেগেটিভ, আবার ইয়ান এন্ড ফাগে কোশ্চেন আসতে পারে এটার আবার পজিটিভ কি, এটার আবার নেগেটিভ কি। দেখেন দুইটার কোশ্চেন প্যাটার্ন একই, স্ট্রাকচার একই, কিন্তু বলার মধ্যে একটু ভিন্নতা আছে। যেমন দেখেন এখানে একটা যে এক্সাম্পলটা দিয়েছি, দেখেন আপনি কি আজকে আসবেন, আপনাকে যদি আপনি জিজ্ঞাসা আজকে কি আপনি ক্লাস করবেন, তখন আপনি বলুন হ্যাঁ আমি আজকে ক্লাস করব, অথবা না আমি আজকে ক্লাস করব না। আচ্ছা, কথাটা যদি এভাবে বলি আপনি কি আজকে ক্লাস করবেন না, তখন অ্যান্সার কিন্তু ঠিকই দিবেন যে হ্যাঁ আমি আজকে ক্লাস করবো অথবা করবো না, কিন্তু কথাটা বলার ক্ষেত্রে আমি একটা না যুক্ত করছি, তাই না? আপনি কাছে ক্লাস করবেন হ্যাঁ না, এই না যুক্ত করার কারণে সেকেন্ড মানে এটা নেগেটিভ হয়ে গেছে। আর আপনি কাছে আসবেন, আপনি কাছে ক্লাস করবেন, আজকে কি আপনি খাবেন, সেক্ষেত্রে ওটা পজিটিভ। আর এই না যোগ করার কারণে, নিস যোগ করার কারণে এটা নেগেটিভ হয়ে গেছে। এতটুকুই পার্থক্য পজিটিভ আর অনেকটা ওই নেগেটিভের মধ্যে। ট্যাগ কোশ্চেনের মতো, ট্যাগ হ্যাঁ হ্যাঁ কোশ্চেনের মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যাগ কোশ্চেনের মতো হয়ে গেছে। আর এভাবেই, এবং আনসারটা কি হবে, ইয়া ইস কমে হয় হ্যাঁ আমি আজকে আসবো, অথবা নাই না আমি আজকে আসবো না। এবং এটার ক্ষেত্রেও এই যে ডখ ব্যবহার করছে, ডখ, এই ডখের মিনিং আর যে ইয়ার মিনিং সেম। হ্যাঁ, ডখ ইস, হ্যাঁ হ্যাঁ ডখ ইস কমে হয়, এর মানে হচ্ছে হ্যাঁ আজ আমি আসবো, নাই ইস কমে নিস আমি আসবো না। ভিডিও দেখলে বাকিটা আচ্ছা ভাই, বিস্তারিত। ভাই এখানে তো মনে হয় একটা জিনিস ভুল আছে, এখানে যে 9 ইজ কমে না, মানে এটা তো আমি আজ আসবো না, এটা কি আগামীকালটা কি ভুল হবে নাকি এটা ঠিক আছে? কোনটা, এই যে আগামীকাল, হ্যাঁ মর্গেন, আগামীকালের এখানে এই যে আগামীকালটা এখানে এটা দেওয়া নাই, হ্যাঁ এটা সেন্টেন্সটা ভুল আছে, আপনি রাইট ধরতে পারছেন। ইসকমে জি ভাই। মর্গেন নিস্ট হবে, আগামীকালের কথা যেহেতু আসবে সেখানে মর্গেন আসবে। ইসকমে মর্গেন নিস্ট, বা ইসকমে নিস্ট মর্গেন। আচ্ছা, এভাবে হবে যে নাই ইসকমে নিস্ট মর্গেন, আগামীকাল আসবো না। আচ্ছা, তাহলে ইয়ান এন্ড ফাগে এই নিয়ে আলোচনা ছিল, সেটা হচ্ছে ভিডিও দেখে অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা তারপরে যে ক্লাসটা ছিল, সর্বশেষ যে ক্লাস এটা ছিল 6 নম্বর ক্লাস। এটা ছিল হচ্ছে কেস এন্ড আর্টিকেল, খুব গুরুত্বপূর্ণ। জার্মানির মধ্যে, জার্মানি বা ডয়েচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কেস এন্ড আর্টিকেল। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, মানে আসলে গ্রামার সবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে এটা খুব বিশেষ নজরে দেখা হয়। আচ্ছা, এখানে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে কেসের সংজ্ঞা, এটা করে নেবেন, খুব ইজি একটা সংজ্ঞা। তারপরে হচ্ছে জার্মানিতে কেস হচ্ছে 4 ধরনের। হচ্ছে কি নমিনেটিভ, আকুজাটিভ, ডাটিভ, গেনেটিভ। এই নমিনেটিভ যে কেসটা, এই কেসটা সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আর আকুজাটিভ অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এবং ডাটিভ এই কেসটাও অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। গেনেটিভ এটা পসেসিভ কেস অথবা পসেসিভ হিসেবে ব্যবহার করা হয়, যদি কোনো কিছু অধিকারী বোঝায়, যেমন হচ্ছে আমার কলম, আমার ভাইয়ের কলম, আমার বোন, আমার ভাই, যখন এরকম বলবো আমার বলবো, এটা পসেসিভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই গেনেটিভটা ইউজ হয়। আচ্ছা, তারপরে দেখেন এই নমিনেটিভ কেসের সংজ্ঞা দেওয়া আছে এখানে। হ্যাঁ, নমিনেটিভ কেসের সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা পড়বেন। এবং নমিনেটিভ হিসেবে কি কি ইউজ হয়, যেমন এই দেখেন এগুলাই, এই প্রোনোমেন, যত প্রকার প্রোনোমেন আছে, নাউন আছে, সবগুলা কিন্তু নমিনেটিভ হিসেবে ইউজ করা হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো সুন্দরভাবে বুঝে নেবেন। তারপরে হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নমিনেটিভের আন্ডারে আর্টিকেল। নমিনেটিভ ক্ষেত্রে কি কি কেমন আর্টিকেল ইউজ হয়, কোন কোন আর্টিকেল আছে সেগুলো আর কি। আচ্ছা, দেখেন জার্মান আর্টিকেল আবার 3 ধরনের, একটা হচ্ছে ডিসপ্রিন্টার, ডিসপ্রিন্টার, নেগেটিভ। আরেকটা আর্টিকেল আছে সেটা সামনে পাবেন, এটা হচ্ছে পসেসিভ আর্টিকেল। ওটা এখানে আলোচনা হয়নি, ওটা যেহেতু পরে আসবে এটা পরে আলোচনা করা হবে। আচ্ছা, এরপরে দেখেন এই ডিসক্রিপ্টিভ আর্টিকেল গুলো কি কি, দেয়ার, দি, দাস, দি। হ্যাঁ, মাস্কুলিন ফেমিনিন 9টা, মাস্কুলিন ফেমিনিন 9টার প্লুরাল, প্লুরাল ক্ষেত্রে সবসময় দি হয়, মাস্কুলিনের ক্ষেত্রে দেয়ার হয়, ফেমিনিনের ক্ষেত্রে দি হয়, 9টার ক্লিপলিং এর ক্ষেত্রে দাস হয়। বুঝতে পারছেন, এইভাবে হয়। আচ্ছা, আবার এটা যখন নেগেটিভ হবে তখন এটা আইন হয়, এটা আইনে হয়, এটা আইন হয়, এখানে কোনো আর্টিকেল ইউজ হয় না। কেন ইউজ হয় না? কারণ হচ্ছে যেমন আইন মান মানে হচ্ছে একজন পুরুষ, আইনে মান, আইনে ফ্রাউ একজন মহিলা, আইন কি একটি বাচ্চা। আমরা কি কখনো বলি যে একটি পিতা মাতা? না ভাই, এটা কারণ এমনি পিতা মাতা, প্লুরাল। হ্যাঁ এটা মোডাল। এরা এখানে নির্দিষ্ট ইউজ হবে না, এখানে নির্দিষ্ট ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজ হবে না, কারণ আমরা হয়তো বলবো একজন পিতা অথবা একজন মাতা। হ্যাঁ, কখনোই বলবো না একজন পিতা মাতা, যেহেতু এটা এইভাবে হয় না, সেক্ষেত্রে এখানে কোনো আর্টিকেল ইউজ হয় না। আচ্ছা, এটা হচ্ছে অনির্দিষ্ট ক্ষেত্রে। এখন এটার যখন নেগেটিভ হবে
তখন এটা হয়ে যাবে কি, এই আইন একটা কে যুগ হবে, আইন কাইন, আইনে কাইনে, আইন কাইন। হ্যাঁ, এখানে কোনো আর্টিকেল নাই, কিন্তু এখানে আর্টিকেল ইউজ হবে, কিন্তু আমরা বাংলায় কথা এইভাবে বলতে পারি যে কোনো পিতামাতা নাই, এই কথা কিন্তু বলা যায়। হ্যাঁ ভাই, বলা যায়। হ্যাঁ, এভাবে বলা যায়। আচ্ছা, এগুলা খুব ভেঙে ভেঙে বলা হয়েছে। তারপরে দেখেন, এই জিনিসটাই একদম ছক আকারে দেওয়া আছে, যেখানে একদম ছক আকারে দেওয়া আছে, মাস্কুলিন ফেমিনিন নয়টার প্লুরাল, এখন নির্দিষ্ট অনির্দিষ্ট এবং নেগেটিভ। ছকটা সুন্দর করে মাথায় সেট আপ করে নেবেন। আচ্ছা, এটা সেট আপ করার পর সেটা যেটা করবেন সেটা হচ্ছে, যে উদাহরণগুলো পড়বেন কিভাবে হলো সেটা সুন্দর করে একটু ইয়া করবেন। এখন দেখেন, ওই যে আপনাকে বললাম যে জাইন এবং হাবেন ভার্ব ওখানে একটু আসিল, আর বাকিটা এখানে দেখবেন, এখানে আছে দেখেন। এই জাইন ভার্ব এন্ড হাবেন ভার্ব দুইটার জন্য আলাদা আলাদা দুইটা শব্দ তৈরি করেছি দেখেন। এটা হচ্ছে জাইন ভার্বের জন্য, ইসের ক্ষেত্রে বিন, ডুর ক্ষেত্রে বিস, ইয়ার জিএস বা নামের ক্ষেত্রে ইস্ট, বিয়ার ক্ষেত্রে জিন, ইয়ার ক্ষেত্রে যাই, জির ক্ষেত্রে জিন, সির ক্ষেত্রে জিন। মিনিং কি দিচ্ছে দেখেন, মিনিং দিচ্ছে যেগুলা, আমি ইশবিন, হ্যাঁ, আমি ইশ যাই। ইশবিন মানে হচ্ছে ইশবিন স্টুডেন্ট মানে হচ্ছে আমি হই স্টুডেন্ট, অথবা বলেন আই এম স্টুডেন্ট, আমি হই স্টুডেন্ট, সেম জিনিস। ডু বিস্ট হুম। স্টুডেন্ট, তুমি হও স্টুডেন্ট, অথবা ইউ আর স্টুডেন্ট, ইয়ার জিএস ইস্ট, ইয়ার জিএস ইস্ট, এভাবে আর কি। যেখানে অর্থ কি মিনিং দিচ্ছে এখানে সবগুলো লিখে লিখে রেখেছি। যেমন এই যে এটার ক্ষেত্রে এখন কি, হাবেন ভার্বের কনজুগেশন কি হয়, হবে, হাস, হাট, হাবেন, হাব, হাবেন, হাবেন। এই যে কি কি পরিবর্তন হচ্ছে, রেড মার্কে মার্ক করা আছে। এবং কি কি মিনিং দিচ্ছে, এই হবে মানে কি হ্যাভ, এই হাস মানে হচ্ছে হ্যাজ, এই হাট মানে হচ্ছে হ্যাজ, আর এইগুলা চারটারই মিনিং দিবে হচ্ছে হ্যাভ। হ্যাঁ, সুন্দরভাবে এরকম দেওয়া আছে, এভাবে শিখে নেবেন। আর দেখেন, এই যেখানে আটটু বিস্তারিত আটটু সহজ করা হয়েছে, দেখেন এই যে ইসবিন, আই এম, ডু বিস্ট, ইউ আর, হিয়ার ইজ, হি ইজ, জি ইজ, শি ইজ, এরকম মিলিয়ে মিলিয়ে। এবং এখানে যে বক্স গুলো ফাঁকা আছে, যেটা করবেন এখানে হচ্ছে নুমেন, নুমেন গুলো কি মানে নুমেন বলতে প্রোনোমেন, এই প্রোনোমেনটা সেপারেট করবেন। যেমন এখানে প্রোনোমেন কি, ইজ, ডু, ইয়ার, জি, এগুলা জাস্ট আপনাদের যারা আগে ক্লাস আচ্ছা করছে ভাই, ওদের। একটা জিনিস ভাই, ভাই হ্যাঁ, আচ্ছা, যদি বলি আমি একজন ছাত্র, তাহলে হইব ইস বিন আইনে স্টুডেন্ট, এভাবেই তো হবে। হ্যাঁ, তুমি যখন বলবেন আমি হই একজন ছাত্র, হ্যাঁ, মানে কথাটা তো এরকম জি আসে, আমি একজন ছাত্র, এই কথাটা যদি বলতে চান তাহলে কথাটার মানে মেন অর্থ দাঁড়াবে আমি হই একজন ছাত্র। এই বিন মানে হচ্ছে এ মানে কি হওয়া না, বিন, জি। এম মানে কি হওয়া, আমি হই, তাহলে আই অ্যাম এ, তখন ইংলিশে বলবেন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আর এটার ক্ষেত্রে হবে ইস বিন আইন স্টুডেন্ট, ইস বিন আইন স্টুডেন্ট, আইন স্টুডেন্ট, স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট, আমি, স্টুডেন্ট। হ্যাঁ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আইন হলো কেন, আচ্ছা, ইস বিন আইন আইন যেহেতু এক। স্টুডেন্ট, হ্যাঁ, আমি হই একজন ছাত্র, আর আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্রী, সেক্ষেত্রে কি হবে, এটাতে একই হবে মনে হয়। হ্যাঁ, এই যেখানে পেজটা লাগবে, দেখেন এই যে আর্টিকেল করলাম না আমরা এখানে, আর্টিকেল পড়ছি না, এই যে আর্টিকেল পড়ছি না এখানে, আইনে, আইনে আইনে হবে, ফিমেলের ক্ষেত্রে আইনে হবে। আইনে হবে, হ্যাঁ, তখন হবে কি ইসবিন, ইসবিন আইনে স্টুডেন্টিন, এবং স্টুডেন্টের সাথে আইএনজি একটা আইএন যোগ হবে। যেমন হচ্ছে স্টুডেন্ট বলতে আমরা কি বুঝি, যে ছাত্র আছে এখানে ছাত্রী আছে, তাই না? জি। আহ ছাত্র ছাত্রী আমরা বাংলায় বলি ছাত্র ছাত্রী, কিন্তু ইংলিশে স্টুডেন্ট বলতে দুটাকে বোঝায়, কিন্তু ভয়েসে আবার আলাদা আলাদা আছে। যেমন এটা হচ্ছে স্টুডেন্ট, আর যদি এটা যদি মহিলা ছাত্রী হতো তাহলে স্টুডেন্ট তিন হতো, এই স্টুডেন্ট, স্টুডেন্ট টিন হবে হ্যাঁ স্টুডেন্ট তিন তাহলে। হবে। আর ধরেন যদি বলি ডক্টর, তাহলে এবার ডক্টেন, হ্যাঁ এরকমই তো হবে, হ্যাঁ হ্যাঁ মানে সাথে আইএন যোগ হবে। হ্যাঁ হ্যাঁ, ডক্টর, ডক্টর মানে হচ্ছে আস, এ আর জেড টি, আস, এর সাথে আইএন, আর্সটি, আইএন যোগ হবে। জি ভাই, তাহলে আইএন এখন এটা যুগ, ক্লিয়ার বুঝতে পারছি। হ্যাঁ আইএন যুগ হয়ে এটা হচ্ছে হচ্ছে আপনার হলো আপনার ফেমিনিন হয়ে যায় আর কি। হ্যাঁ, মাস্কুলিন থেকে ফেমিনিন জি ভাই। হওয়ার জন্য নমিনের ক্ষেত্রে আইএন যুগ হলে হয়ে যায় ম্যাক্সিমাম গুলা, কিছু কিছু ব্যতিক্রম আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ষষ্ঠ ক্লাস। আর সপ্তম ক্লাস হচ্ছে মোডাল ভার্ব, যেটা আজকের বাকি অংশ। মিথুন হাওলাদার, আপনি আজকে যেহেতু করছেন না বাকি অংশ, আগের অংশটা ঠিক সেম ভাবে ওই ক্লাসটা আপনাকে দেখতে হবে। আচ্ছা ভাই। আপনাকে কি বুঝাইতে পারছি, কারণ আমি আমি জানি এই সময় আমি যে আজকে যে এখন যেভাবে বুঝলাম এভাবে বোঝার কথা না, জাস্ট বেসিক ধারণা দিলাম, ক্লাসগুলো বুঝতে হবে আপনাকে ভিডিও দেখে। মানে আমি তো বুঝতে পারছি, এটা নিয়ে আমার ঘাটাঘাটি করতে হবে না হয়তো। আপনার সম্পূর্ণ তো বলতে পারেন না, অল্প একটু ধারণা দিচ্ছেন প্রত্যেকটা হ্যাঁ, বিষয়ে।
এবং হ্যাঁ, বিস্তারিত জানার জন্য আপনাকে প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো কথা স্কিপ করা যাবে না। দেখেন এখানে কোনো স্কিপ করার কোনো অপশন নাই। আমি স্কিপ করছি এই কারণে আপনাকে বেসিক ধারণা দেওয়ার জন্য, কিন্তু আপনি বেসিক ধারণা শিখতে পারেন, আপনাকে ফুল ধারণা শিখতে হবে। আর আমি জি যখন ভাই, ফুল, ওগুলো ক্লাস দেখে দেখে তারপর লিখবো, লিখলে হয়তো হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন করবেন, কোনো কথা ছাড়া যাবে না। ভিডিও যখন দেখবেন কোনো কথা ছাড়া যাবে না, একটা কথা ছাড়বেন হয়তো ওখানে ওটা কোনো গুরুত্বপূর্ণ কথা ছিল।